কলকাতায় ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজনের। মঙ্গলবারের বৃষ্টিতে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃতদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে মৃত জিতেন্দ্র সিং এবং শুভ প্রামাণিকের বাড়ি গেলেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, দিলেন পাশে থাকার আশ্বাস। কিছুক্ষণ আগে কিন্তু দেখা যাচ্ছে এই জিতেন্দ্র সিং এর বাড়িতে কিন্তু আসলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বাড়িতে পরিবারের সঙ্গে কথা বললেন এবং তাদের আশ্বস্ত করলেন। আমায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা নির্দেশ দিয়েছেন যে আমরা যারা প্রতিনিধি আছি, যেখানে যেখানে এরকম হয়েছে যে সহনাগরিকরা আমাদের ছেড়ে এই দুর্যোগে চলে গেছে, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। জমা জলে প্রাণঘাতী বিদ্যুতের তারে কেউ হারিয়েছেন স্বামী, কেউ বা ছেলেকে। এরকম আকস্মিকভাবে প্রিয়জনকে হারিয়ে শোকসন্তপ্ত পরিবার পরিজন টানা কেঁদেই চলেছেন। খোদ পুরমন্ত্রী পাশে দাঁড়ানোই আশ্বস্ত বাড়ির লোক। वो गार्जियन ने बोले कि तुम लोग पढ़ाई पूरा खर्चा देंगे, तुम लोग जो आगे होगा जितना है सब हम संभालेंगे, हम तुम्हारा फैमिली मेंबर है, तुम्हारा साथ में है। नौकरी बोले कि पढ़ाई लिखाई कराएंगे, नौकरी भी दिलाएंगे तुम लोग। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হচ্ছে বারুইপুরের মল্লিকপুরের ফিরোজ আলী খানেরও। তারপর থেকে একদিনেরও বেশি কেটে গেলেও এখনো স্বামীর মুখ দেখতে পাননি স্ত্রী কানিজ ফাতিমা। नहीं देखा बाबूजी, नहीं देखा हम लोग, चेहरा नहीं देखा बाबूजी, चेहरा नहीं देखा हम लोग, अब तक कभी नहीं देखा। वो आप दुनिया में नहीं है, लेकिन आप तक कभी नहीं देखा। 24 घंटा हो गया अभी तक का नहीं देखा बाबू, किचु देखते पाई नहीं गो बाबू। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বরফার বাসিন্দা রামগোপাল পণ্ডিতের। জমা জলে বিদ্যুতের মারুন তারে পর তড়িদাহতের ঘটনায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকায়। এই অবস্থায় মৃত রামগোপাল পণ্ডিতের কন্যা মৌমিতা মুখ খুলেছেন। প্রশাসনকে তো 100 বার এই কথাটা বলাই যেতে পারে, কারণ এই যে ওয়্যারগুলো বা এই তারগুলো যে এইভাবে ছিঁড়ে পড়ছে দিনের পর দিন, নট অনলি মাই ফাদার, আমার বাবা গেছে বলে আমি বলবো না, অনেক মানুষের প্রাণ গেছে। বিদ্যুৎস্পৃষ্ট না হলেও জমা জল প্রাণ কেড়েছে বালিগঞ্জ প্লেসের সন্দীপ গুহর। পায়ের সমস্যায় ভোগা বছর 60-এর প্রৌঢ় সন্দীপের মৃত্যু হয়েছে জমা জলে পড়ে। উনি তো ওখানটায় থাকতেন, এবারে রাত্রেবেলা হয়তো কিছু হয়ে যে পড়ে গেছেন, কারণ ওনার পায়ে ডিফেক্ট ছিল, তো হয়তো পড়ে গিয়ে এবার সেই সময় তো লোকজন ছিল না বাইরে, হয়তো সেতে জলে ডুবে গিয়ে মারা গেছে। কিন্তু এই সিএফসির লোকরা গাফলতির জন্যই তো আজকে এলো। সিএফসির লোকরা যদি একটু এই যে পুজো টুজে যায়, সিএফসির যে সেটা যে বাক্সগুলো যে খোলা থাকে, তো ওইটা যদি আমরা ঠিক করে চেক করে তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে না। মঙ্গলবার ভোরে বৃষ্টির পর কেটে গিয়েছে 24 ঘন্টারও বেশি সময়, অথচ শহরের বহু রাস্তা এখনো জলে নিমজ্জিত। কতদিনে নামবে জমা জল নামাতেই বা কত শহর নাগরিককে হারাতেই বা হবে, উঠছে প্রশ্ন। ক্যামেরা পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা, রাজীব নস্কর এবং তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।